সিচুয়েশন যত খারাপ হোক, ফট করে মুখ থেকে মানে ভিতর দিয়ে যাই হোক, মানুষ যেন না বুঝে প্রকাশ করতে হবে আল্লাহ ভালো লাগছে। ভিতরে অনেক কষ্ট, মানুষের হাসি খুশি আল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এটা হলো একিনকে বাড়াইতে হবে। ইমান তো আমাদের সবার আছে, কিন্তু একিন কয়জনের আছে? আমি হচ্ছে যে ফ্র্যাঙ্কলি বলি, হায়ার ম্যাথ পরীক্ষা, এসএসসির হায়ার ম্যাথ পরীক্ষা হচ্ছে যে আমি 78 আনসার করছি। আমি 78 আনসার করছি, আনসারই করছি 78। আমি হচ্ছে হায়ার ম্যাথে পাস করছি, ঠিক আছে? তো এটা কি সম্ভব? এটা আদৌ কি সম্ভব ছিল? স্বাভাবিকভাবে, কিন্তু এটা আল্লাহ তাআলা আমার জন্য সম্ভব করে দিয়েছে। তো এটার জন্য আমি অনেক স্ট্রাগল করছি, আল্লাহরে বলছি যদি এটা আমার ঠিক হয় না, পার্থিব জিনিস আল্লাহর কাছে চেয়ে নেওয়াটা ঠিক না, দুনিয়াবি কোনো জিনিস চেয়ে নেওয়াটা ঠিক। তখন ছোট মানুষ ছিলাম, বেশি আবেগ কাজ করছি, যার কারণে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ এটা দিচ্ছে। হ্যাঁ, আমি হায়ার ম্যাথে 78 আনসার করছি, বাট আমি A+ পাইছি। ধরো এরকম হইতে পারে যে 78 আনসার করছি, 78 মার্কসই পাইছি। তখন স্যারের কাছে মনে হচ্ছে যে এত সুন্দর একটা খাতা দেখলাম, কোনো ভুল নাই, সবগুলোই হয়েছে, বাট দিয়ে দিই ওরে 2টা মার্ক দিতে 80 দিয়ে দিই। তো এরকমটা হয়েছে আর কি। তো এই যে ওই মুহূর্তে যে স্যারের কাছে যে মনে হয়েছে যে ওকে আসলে 2টা মার্ক দিয়ে A+ দেওয়া উচিত, এই যে মনে হলো, এই বিষয়টাই দোয়া। যে আমরা দোয়া কখন করবো যে আল্লাহ আমার রেজাল্ট ভালো করবো, কখন আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবো, হাইলি ভাবে চেষ্টা করবো সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য, পড়াশোনা করে দেন আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ আমার যে খাতাটা দেখবে সেই স্যার যেন একটু সফট মাইন্ডে দেখে, তার জন্য মন মানসিকতা তখন ভালো থাকে, সে যেন আমার প্রতি সন্তুষ্ট চিত্তে যেন খাতা দেখে। হ্যাঁ, তার যেন মাইন্ড তখন ফ্রেশ থাকে, হিসাব যেন ভুল না হয়, এটা আল্লাহ দোয়া করতে হবে। আবার দেখো এই এসএসসি রেজাল্ট যেদিন রেজাল্ট দিল, আমার আবার একটা বদ অভ্যাস হলো রেজাল্ট মানে ভয় রেজাল্টের দিন অনেক ভয় কাজ করে। তো সরাসরি যখন রেজাল্ট তখন যাইতে লজ্জা লাগে, যাওয়া যাবে না তখন, বা হচ্ছে অনেক ভয় কাজ করে। তো সবাই রেজাল্ট নিতে স্কুলে গেছে, আমি যাই নাই, অনেক ভয়ে আছে, টেনশনে আছে যে প্লাস যদি না পায় মান সম্মান শেষ। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আমার রেজাল্ট দিছে, প্রকাশিত হয়েছে রেজাল্ট। তো নেটের অনেক স্লো থাকে, রেজাল্ট আসতেছে না, অনেক স্লো, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। তো আমার এক বন্ধুরে ফোন দিলাম, ওই বন্ধু বললো যে বন্ধু যে তোর রেজাল্ট তো একটু খারাপ হয়েছে, কারণ ও A+ পাইছে, আমার ওই বন্ধু A+ পাইছে, ও খুব খুশি, বলে যে তোর জন্য একটু ব্যাড নিউজ, তুই আসলে A+ পাস নাই। আমি বললাম কত পাইছি? ও বলে যে 4.75। মানে এই যে 4.75 যে কথাটা আমি যে শুনলাম, আমার খুব কষ্ট লাগলো। কিন্তু বাট আমার মুখ থেকে বেরিয়ে আসলো আলহামদুলিল্লাহ। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, তাও ফেল তো করি নাই, যদি ফেল করতাম তাহলে কত মান সম্মান যাইতো, তাও তো পাস করছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ যে বলছি, তো আমি খুব আপসেট, ভাবলাম একটু হেড স্যারের ফোন দিই। হেড স্যারের ফোন দিলাম, আমার রেজাল্ট কি? হেড স্যার কয়েছে তুমি তো A+ পাইছো। মানে 2-3 মিনিটের পার্থক্য, যে আমার ওই বন্ধু কইছে তোর রেজাল্ট খারাপ হওয়া, তোরটা আমি দেখছি। হ্যাঁ, আর 2-3 মিনিটের পার্থক্য, হেড স্যার কইছে তুমি A+ পাইছো, আমাকে বলছো তুমি খালি A+ পাইছো না, তুমি গোল্ডেন পাইছো। আমি তো জাস্ট মানে পুরা অবাক। এই যে একটা বিশেষ মুহূর্তে, একটা ক্রান্তিকালীন সিচুয়েশনে গিয়ে যে মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসছে, আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে আল্লাহ রেজাল্টটা চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে এটারে গোল্ডেন বানাই দিছে, জাস্ট আনবিলিভেবল। সো এই জন্য মানে সিচুয়েশন যত খারাপ হোক, ফট করে মুখ থেকে মানে ভিতর দিয়ে যাই হোক,
মানুষ যেন না বুঝে, প্রকাশ করতে হবে আলহামদুলিল্লাহ ভালো ভিতরে অনেক কষ্ট, মানুষের হাসি খুশি আল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এটা হলো একিনকে বাড়াইতে হবে।